হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদের সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো বরাবরের মতোই আমার হচ্ছে সকালবেলাতে এক এক দিন এক এক ধরনের নাস্তা করার অভ্যাস। তো আজকে চিন্তা করলাম হচ্ছে নুডলস রান্না করে খাই, আর বাসায় হচ্ছে কোক ছিল, যেটা হচ্ছে আব্বু গতকাল এনেছিল। তো চিন্তা করলাম নুডলস রান্না করলে তার সাথে কোক দিয়ে হচ্ছে একটা খুব মজার নাস্তা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি যেই ভাবনা সেই কাজ, নুডলস রান্না করতে বসে গেছি। আর আমি হচ্ছে নুডলস একটু আলু দিয়ে, এটা হচ্ছে আমার ভালো লাগে। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার আবার হচ্ছে নুডলস একটু সবজি দিলে, একটু আলু বা গাজর বা হচ্ছে ফুলকপি এগুলো দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমার নুডলস রান্না করার ডান। আর এখানে হচ্ছে আমি নুডলসটা খেয়ে নিচ্ছি আর রোদ্রে বসে খাচ্ছিলাম। আর নুডলসটার কালারটা অনেক সুন্দর এসেছে। আর এটা হচ্ছে স্টার নুডলস ছিল মেবি, যাই হোক নুডলসটা খুবই মজা হয়েছিল। আর আমি হচ্ছে খাবারের মাঝে মাঝে আবার একটু কোক খেয়ে নিচ্ছিলাম। তো আসলে শীত আসার পর থেকে কোল্ড ড্রিঙ্কসটা অনেক কম খাওয়া হয়েছে গরমের তুলনায়। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমি রান্না বান্নার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে রান্না করেছিলাম। যার কারণে হচ্ছে রান্না শেষে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে আলু আর লাউ দিয়ে কই মাছ। আর কই মাছটা অনেক বেশি মজা হয়েছিল, আব্বু তো খুব প্রশংসা করছিল আজকের তরকারি খেয়ে। আর দেখতেই কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে। আর এখানে হচ্ছে আলু ভাজি করেছিলাম, আর আলু ভাজিতে হচ্ছে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম একটু ডিফারেন্ট টেস্ট আসার জন্য। তো সব মিলিয়ে খাবারগুলো খারাপ ছিল না, অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো এদিকে হচ্ছে দুপুরে আবার খেতেও বসে গেছি। প্রথমে হচ্ছে আলু ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর মাশাআল্লাহ দুইটা তরকারি অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আলু ভাজি দিয়ে খাওয়া শেষ করার পর এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের ভিডিওটা আমি খেতে খেতে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।